বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিলেন আল্লামা মামুনুল হক, পীর সাহেব চরমনায় ও রেজাউল করিম আবরার। আবুল সরকার বাউল শিল্পী ও আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ও ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আর তার পক্ষে আজকে বাংলাদেশের ভিতরে বিএনপির মহাসচিব কথা বলছে। আমরা ধিক্কার জানাই। হাতে সাথে আপনারা দেখেছেন, ওরে পেরের সচিব, এত বড় সাহস! টাকা কামাই করি আমরা, আর বাংলাদেশে সেই ফান্ডের ভিতরে রাজস্ব টাকা জমা করি আমরা। আর আজকে আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছে, বাংলাদেশের কলেমা মুসলমান যখন এর বিরুদ্ধে অবস্থান তৈরি করেছে, পেরের সচিব নাকি বক্তব্য রাখে যে তাদেরকে অ্যারেস্ট করার জন্য। পরিষ্কার ভাবে বলছি, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সে যে হোক, ওদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, ওদের নাগরিক করতে হবে, ওদের বাংলা জমি থেকে কথা আছে। বিশ্রাম হবে ইসলামের পতাকা সংসদের ভিতরে উড্ডীন হওয়ার পরে, এর আগে কোনো বিশ্রাম নাই। বাংলাদেশে বাউল সম্প্রদায় বলে যারা পরিচিত, তারা মূলত শুধু শিল্পী নয়, তারা শুধু গান করে তাই নয়, বরং তারা একটি নির্দিষ্ট মতাদর্শ ধারণ করে, এবং সেই মতাদর্শটিকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা ধর্মীয় রূপে মানুষের সামনে উপস্থাপন করে, যা কোরআন সুন্নাহ সহ ইসলাম ধর্মের মূল আকীদা, বিশ্বাস এবং কোরআন হাদিসের অকাট্য প্রমাণের দ্বারা বহু ফরজ বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। কাজে এই জন্য বাউলদেরকে অন্যান্য সাধারণ গানের শিল্পী হিসেবে আখ্যায়িত করা এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়, বরং বাউলদের জীবনাচার, বাউলদের ধর্মবিশ্বাস, বাউলদের বক্তব্য, এই সবগুলোই ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক অনেক বক্তব্য, এবং তারা কোরআন হাদিসের তেমন কোনোই জ্ঞান রাখে না, এবং কোরআন হাদিসের জ্ঞান ছাড়াই তারা নিজেদের মন গড়া কিছু বক্তব্যকে তারা তরিকত, মারেফত, এই জাতীয় ইসলামের যে খুব উচ্চাঙ্গের কিছু পরিভাষা, মারেফত, তরিকত, এই জাতীয় পরিভাষার আড়ালে তারা কুফরি এবং সরাসরি কোরআন হাদিস বিরোধী অনেক মতবাদ এবং অনেক ধ্যান বিশ্বাস তারা সমাজে প্রচার চালায়। কাজেই তাদের এই সকল অপপ্রচার থেকে ইসলামকে রক্ষা করা, সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান এবং আকীদা, বিশ্বাস এবং তাদের আমলকে রক্ষা করা, এটি সর্বপ্রধান আলেম সমাজের দায়িত্ব। এরপরে সাধারণ মানুষের দায়িত্ব, প্রশাসনেরও এ বিষয়ে কর্তব্য রয়েছে। কোনো মানুষ যেন ধর্মের নামে অধর্মকে মানুষের মাঝে প্রচার করতে না পারে, সেটি অবশ্যই দেখভাল করা প্রশাসনের দায়িত্ব। কিন্তু এই বেটা তো বাউল না, এই বেটা তো পিছনে একদম এরকম লাল করে দেওয়া উচিত। আপনি দেখেন, ও একটা খালি গায়ে একটা কাপড় জড়িয়ে নিয়ে চারপাশে চারটা মেয়ে, এদেরকে নিয়ে হাসি তামাশা রঙ্গঠাট্টা করে। এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই। এই বেটা হচ্ছে একদম পাক্কা আওয়ামী লীগার। হাসিনার আমলে সে হাসিনাকে নিয়ে গানও করেছে, হাসিনাদের চামচামি করেছে। এরা তো ধরে এনে মানে একদম ফাঁসিতে ঝুলানো দরকার। এই যে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে আল্লাহ বলেছে নাচ, মানে কত বড় হারামি একটা লোক। এই বেটা তো মানে একদম পিছনে একদম আমাদের আর্মিরা যেরকম লাল করে দেয়, এরকম লাল করে দেওয়া উচিত। আসলে আমরা কি হয়, আমরা যত বৃদ্ধ হতে থাকি তত কিন্তু আমরা শৈশবের দিকে ছুটতে থাকি, আমরা কিন্তু শিশুকালের দিকে ছুটতে থাকি। তো এই যে ফরহাদ মাজার ভাই এই কার্যকলাপ করেছেন, আমি বলবো ওনার মতো একজন বিজ্ঞ লোক এটা না জেনে বুঝেই করে ফেলেছে। ওই যে বললাম মানুষের প্ররোচনা, সবাই বলছে, অনেক সময় হয় কি আমরাও বলি ফরহাদ ভাই আসেন না আমার একটা প্রোগ্রামে, প্লিজ অ্যাটেন্ড করে যান। ফরহাদ ভাই দেখা গেলো যে লজ্জার খাতিরে, সম্মানের খাতিরে সেই প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করে যায়। আমার মনে হয় ফরহাদ মাজার ভাই এইরকমই কোনো একটা ম্যাটার নিয়ে এখানে এসে দাঁড়াইছিল এবং এই কথা বলেছে। আসলে উনি যেটা বলেছে সেটা হলো বাউলদের উপরে আঘাত মানে আমার উপরে আঘাত, কারণ উনি বলতে যাচ্ছে যে উনি সংস্কৃতির উপর আঘাত। কিন্তু এই বেটা তো বাউল না, এই বেটা তো গুপ্তচর, এটা হলো বিদেশিদের গুপ্তচর।
এটা হলো শয়তানের আখড়া বানিয়েছে। আপনি দেখেন ও একটা খালি গায়ে একটা কাপড় জড়িয়ে নিয়ে চারপাশে চারটা মেয়ে এদেরকে নিয়ে হাসি তামাশা রঙ্গঠাট্টা করে মন্তব্য করেছে। এটা বড় বিষয় না, বড় বিষয় হলো এই মন্তব্যের পিছনে তার গভীর ষড়যন্ত্রটা কি। সে একজন চরম ফ্যাসিবাদ, আওয়ামী লীগের দোসর। এই লোক বাউলকে নিয়ে গান করে কিন্তু আল্লাহকে নিয়ে বাজে কথা বলে, এবং তার যে কথাবার্তা, তার যে উদ্ধত কথাবার্তা এবং আমাদের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যে কথাবার্তাগুলো বলছে, এবং বলছেটা কোথায়? গ্রামের কোমলমতি মানুষের মাঝে। এদের আবাসগুলো দেখবেন আপনি, এরা মানে এদের বেশভূষাগুলো দেখেন, এরা একটা সাদা কাপড় গায়ের চারিদিক দিয়ে জড়িয়ে থাকে। এদের গায়ে আর কোনো মানে কাপড় চোপড় থাকে না। এরা এমন একটা ভাব করে যে আমি যেন কাফনের কাপড় পরে ঘুরে বেড়াচ্ছি। মানে কাফনের কাপড় তো আমাদের কাছে অতি পবিত্র একটা বিষয়। তো সাধারণ মানুষের মধ্যে এই বিশ্বস্ততা জোগানোর জন্য তারা এই কাজটা করে। এটা আসলে এরা একটা ন্যারেটিভ ক্রিয়েট করতে যাচ্ছে। যখন আওয়ামী লীগ যখন এদিক দিয়ে ওদিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে চেষ্টা করে কোনো কিছু করতে পারছে না, তখন এই ধরনের বাউলদেরকে তারা রাস্তায় নামাই দিয়েছে। তারা ধর্মে ধর্মে বাংলাদেশের মধ্যে ভেদাভেদ করতে চাচ্ছে। আমি এই বাউলের আপনারা একটা বক্তব্য তো শুনেছেন, কালকে রাতে আমি আরও একটা বক্তব্য শুনেছি। সেই বক্তব্যটা নিয়ে আপনাদের কিছু বলতে চাই। উনি এক জায়গায় বলতেছে, কুল আউযুবি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ইউয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে আমাদের পবিত্র সূরা, যেই সূরাটা আমরা সবাই উচ্চারণ করি আল্লাহর কাছ থেকে, মহান আল্লাহর কাছ থেকে সব কিছুর বিপদ আপদ হতে রক্ষা পেতে, উনি গ্রামের কোমলমতি মানুষদেরকে এটা বোঝাচ্ছে যে আল্লাহ নাকি নিজেই বলেছে নাচ। এই যে বলছে কুল আউযুবি রাব্বিন নাস, মানে আল্লাহ বলেছে নাচ। মানে কত ওরা হারামি একটা লোক। এই ব্যাটা তো মানে একদম পিছনে একদম আমাদের আর্মিরা যেরকম লাল করে দেয়, এরকম লাল করে দেওয়া উচিত। এবং বাংলাদেশে শুধু মুসলিমদের জন্য না, আমি বলবো যে হিন্দুদের জন্য এরা অত্যন্ত মানে খারাপ একটা জিনিস। কারণ এরা আজকে মুসলিমদের মধ্যে ভেদাভেদ করবে, কালকে এরা হিন্দুদের মধ্যে করবে। এখানে হিন্দু মুসলিম বলে কোনো কথা নাই। এই ব্যাটা হচ্ছে একদম পাক্কা আওয়ামী লীগার। হাসিনার আমলে সে হাসিনাকে নিয়ে গানও করেছে, হাসিনাদের চামচামি করেছে। এবং এদের কাজটা কি? এরা তো একটা ব্যভিচারপূর্ণ লোকজন। এরা সমাজকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, এরা সমাজকে একদম নিকৃষ্ট দিকে নিয়ে যাচ্ছে। এরা অ্যাকচুয়ালি আমাদের বাউল না। আমাদের বাউলের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা আলাদা অন্যরকম সংস্কৃতি। আপনি লালন ফকিরের কাছে যান, আপনি দেখেন যে ওইখানে কি সংস্কৃতি করছে। উনি আল্লাহর গুণগান করে গান করেছে। উনি কি কটাক্ষ করে কাউকে গান করেছে? উনি কারো খারাপের জন্য গান করেছে? আমাদের যে বাউলের যে ইতিহাস, বাউলদের যে সৃষ্টিকর্তাকে নিয়ে তারা গান করে, এই বেটা যে এই আয়াতগুলো উচ্চারণ করছে, আয়াতগুলো ভুল। উনি বলে কি বেটা, এটা তো ধরে এনে মানে একদম ফাঁসিতে ঝুলানো দরকার। ওনাকে আপনারা এটা খুব সহজভাবে দেখলে হবে না। আমি দর্শকদের জন্য বলতে চাই, আপনারা যদি খুব ভালো মানে সহজভাবে দেখেন তাহলে কিন্তু হবে না। আপনারা যদি মনে করেন এটা নিরীহ মানুষকে ধরে এনে এরকম করা হচ্ছে, তা না। এর পিছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে এবং আমাদের বিদেশি চক্রান্ত রয়েছে, সেটা আপনাদেরকে ধরতে হবে। বাংলাদেশ যখন একটা শান্তিময় সময় পার করছে, ঠিক সেই সময় যখন আওয়ামী লীগ বিভিন্ন রকম হাঙ্গামা দাঙ্গামা, আগুনে জ্বালাও পোড়াও করে কোনো সুবিধা করতে পারছে না, মানুষ যখন তাদেরকে সাহায্য করছে না, সাপোর্ট করছে না, যখন হাসিনার বিচার হয়েছে, বিচারের রায় হয়েছে এবং বিচারের রায় কার্যকরের জন্য অপেক্ষা করছে, ঠিক সেই সময় বাংলাদেশিদের যে বিভিন্ন ধর্মাবলম্বী আছে তাদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার জন্য, গন্ডগোল সৃষ্টি করার জন্য এই হারামিদেরকে বিদেশি চক্রান্তরা পাঠিয়ে দিয়েছে। এই হারামিদেরকে মানে আমাদের এই আওয়ামী লীগের হাসিনারা বিদেশ থেকে অর্থায়ন করে এদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনি ওদের পিছনে ব্যাকগ্রাউন্ড খুঁজেন, আপনারা ওদের ভালো করে দেখেন। এবং আমি সরকারকে বলবো শক্ত ভূমিকা পালন করতে, বাম দলগুলোকে এবং অন্যান্য দলগুলোকে যারা এখনো না বুঝে তাদেরকে, এই লোককে বাউলকে সাপোর্ট করেন, আপনি আমাদের যে অরিজিনাল ঐতিহ্য আছে তাকে সাপোর্ট করেন। এই ধরনের হারামজাদাদেরকে যারা সাপোর্ট করছে তাদেরকে আমরা বলবো আপনারা জেনে বুঝে সজ্ঞানে কাজ করুন। মানুষের প্ররোচনায় পড়ে, মানুষের বিভিন্ন রকম লোভ লালসায় পড়ে এবং ভুল পথের রাজনীতিতে আপনারা যুক্ত হবেন না, বাংলাদেশকে অশান্ত করবেন না। সেটি নিয়ে উনি যেটা বলেছে যে এইখানে মামলা হলে পারে উনি একটা সমস্যা ক্রিয়েট হবে বা এই ধরনের ইয়ে হবে বা অ্যাকশন করবে। আমি বলবো যে আইনকে কারোরই হাতে তুলে নেওয়া উচিত না। আইনকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আমাদেরকে। আমরা যেন আবার 2024-এর আগে প্রেক্ষাপটে ফিরে না যাই। আমার কেস করার অধিকার আছে। আমি যদি সংক্ষুব্ধ হই, আমার কেস করার অধিকার আছে। আমার মনে যদি কেউ আঘাত করে, আমি কেস করার অধিকার রাখি।
সাম্প্রতিক গানের ঘটনা দেখেছেন, বাংলাদেশের এক বাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। বাংলাদেশের সব ধর্মপ্রাণ মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শুনেন, আপনারা যদি আল্লাহকে গালি দেওয়া, নবীকে গালি দেওয়া আপনাদের বাক স্বাধীনতা বলেন, তাহলে তার জিহ্বা ছিঁড়ে ফেলা আমার হাতের স্বাধীনতা, তার চোখ তুলে ফেলা আমার হাতের স্বাধীনতা। প্রশ্ন হলো, বাউলের বিরুদ্ধে আল্লাহকে গালি দিয়েছে, সারা বাংলাদেশের মুসলমানরা প্রতিবাদ করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি আমাদেরকে বলেছেন আমরা নাকি ধর্মান্ধ। শোনেন, আগামীর বাংলাদেশ ধর্মান্ধ মুসলমানদের হবে। যারা শরিয়া বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত আছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।